আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করবেন। ধন্যবাদ। নবী যদি না আসিত আল্লাহ রইত অজানা, নবী যদি না আসিত আল্লাহ রইত অজানা, দয়া নবী খোদার বান্দাকে দিলেন তার ঠিকানা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন। পাঠালেনি ধরাই রাহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে দ্বীন, গোলবায়ে জাম, জলসা কমিটি, রাজাপুর মাদ্রাসা, সামিয়েনে কেরাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় সিঙ্গাল উদাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক, স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টি। সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা, সম্মান, চেহারা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার সৃষ্টির মধ্যে মানুষকে সুন্দর রূপ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির সেরা করে পাঠিয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আমরা সর্বোচ্চ মর্যাদা পেয়েছি, আশরাফুল মাখলুকাত হয়েছি। আর আশরাফুল মাখলুকাত হয়েছি তো নবীর কারণে হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমার রাসূলুল্লাহ। নবী কারণে আল্লাহর সমস্ত সৃষ্টি আমরা পেয়েছি এবং আমরাও হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নূর দিয়ে আরশে তুয়া, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, মিজান, পুরসিরাত, আসমান জমিন, পাহাড় পর্বত, লতা পাতা, নদ নদী, কীট পতঙ্গ, জীব জন্তু, জিন ইনসান সমস্তকে তৈরি করেছেন। নবীকে পেয়ে আমরা ঈমান পেয়েছি, নবীকে পেয়ে আমরা কালমা পেয়েছি, নবীকে পেয়ে আমরা আল্লাহর অগণন নিয়ামত পেয়েছি, নবীকে পেয়ে আমরা কোরআন পেয়েছি। বেরাদার,
আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন কালাম পাকের মধ্যে, আযকুরু নিয়ামাতাল্লাহ, এই বান্দা বান্দিরা আল্লাহর নিয়ামতের চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে এই সমস্ত নিয়ামত সূর্য থেকে নিয়ে পিপীলিকা পর্যন্ত, এই নিয়ামতের মধ্যে আমরা সৌন্দর্যময় নিয়ামত দেখব, সুবহানাল্লাহ বলবো। একটু হ্যাঁ না বলেন। স্টেজটা উল্টা করে দিয়েছেন, স্টেজটা করতে হতো ওইখানে, তাহলে সব মানুষগুলা সামনে হতো। আর স্টেজটা এমন উল্টা করেছে যে সামনে লোক পাচ্ছি না, সব ডানে বসে আছে লোক। হবেই তো, লোকের কোনো দোষ নেই, স্টেজটাই ভুল হয়ে গেছে। স্টেজটা যেখানে হয় ওইখানে স্টেজটা দরকার ছিল। একটা জালসার স্টেজ করার একটা নিয়ম কানুন আছে। জি, এইদিকে লোক বসে যাবে, এইদিকে লোক আসতে চাইবে না তো। হ্যাঁ, মেয়েরা দেখেন সব ওই দিকে হুড়াহুড়ি করছে, এইদিকে মেয়ে একটা আসছে না। আর ওইখানে স্টেজ হলে হতো কি, সামনে থেকে লোক বসতে 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 পিছনে যেত। স্টেজটাই উল্টা পাল্টা হয়ে গেছে। কাকুরতলা জিয়াউল ঠিকাদার 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাকুরতলা জিয়াউল ঠিকাদার সাহেব, জিয়াউল ঠিকাদার সাহেব 2000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল জাযা। তবে অনুরোধ করছি আপনারা ওই দিকে না বসে আমার বাম দিকে চলে আসেন, এই মসজিদের দিকে এসে বসেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার নিয়ামত, এই সূর্য থেকে নিয়ে পিপীলিকা পর্যন্ত অনেক অনেক নিয়ামত। ধ্যান দেন, এই নিয়ামতের মধ্যে সুন্দর সুন্দর নিয়ামত দেখে, সৌন্দর্যময় নিয়ামত দেখে আমরা মনকে আনন্দ দিব আর বলবো সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহর জিকির হয়ে গেল। আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস ভক্ষণ করব মানে খাবো, আল্লাহর দুনিয়া থেকে কোন নিয়ামত পান করব তো বলবো আলহামদুলিল্লাহ। জি, এখানে কেউ বসেন না একজন? আল্লাহর দুনিয়ার নিয়ামত, সুন্দর নিয়ামত দেখবো, বলবো সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ার নিয়ামত ভক্ষণ করবো, পান করবো তো বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা হয়ে গেল। তো আল্লাহ বললেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, এই বান্দা বান্দিরা আল্লাহর নিয়ামতের চর্চা করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে। তবে একটা কথা বলি যে আল্লাহর দুনিয়া থেকে যে কোনো নিয়ামত ভক্ষণ করবেন, পান করবেন, প্রথমে বিসমিল্লাহ বলবেন আর শেষে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। চলেন আগে দিকে ভাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আসানা মিনাল্লাহি সিবগাতুন। ও বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার রঙে রঙিও না, তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙের রঙে যাও, রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। জোরে বলবেন না? হাত উঠে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, তোমাদের জন্য আল্লাহ অনেক অনেক নিয়ামত দিয়ে দুনিয়া সাজিয়েছে। তোমরা আল্লাহর দিয়া দুনিয়ার নিয়ামত নিয়ে তোমরা শান্তিময় করে জীবন কাটছ। বান্দা বান্দীরা রে, তোমরা দুনিয়ার রঙে না রঙে আল্লাহর রঙে যদি তোমরা রঙে যাও, রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। আপনারা সমস্ত মানুষ, রাজাপুরের মানুষ এসেছেন আপনারা আল্লাহর রঙে রঙার জন্য, এর বদলা আল্লাহ দেবে। আমার রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা বান্দীরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তাই নৈরাশ না হয়ে পবিত্র মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছেন, এর বদলা আল্লাহ দেবে। আল্লাহর প্রশংসা করেন, উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ।
ডান দিকের লোকগুলা উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফাকরে দো আলম আব্দুল্লাহ নাউতারা মা আমিনার কলিজার টুকরা মাক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র সূরত দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। এ বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াকে সাজে সজ্জিত করেছেন আমার রাসূলুল্লাহকে এই দুনিয়ায় বেরাদার পাঠাবেন সব শেষ নবী করে। নবীর কারণে আমরা সমস্ত আল্লাহর নিয়ামত পেয়েছি, আমরা পেয়েছি। আসুন আয়াতে কারিমা পাঠ করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাক যেই আল্লাহ করুন ও আল্লাহর নামে, যে আল্লাহ সৃষ্টি করেছে, যে আল্লাহ তৈরি করেছে, যে আল্লাহ পয়দা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কাছে নবীকে পড়ার জন্য জিবরিল আলাইহিস সালাম বললেন। এর ব্যাখ্যা পরক্ষণ হচ্ছে। আসুন বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের বাণী দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে দলিল আসলো, বুরহান আসলো। সেই দলিল বুরহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর নামে চুম্বন দিবেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে শোনো শোনো জিবরিল, আমার হাবিবকে তৈরি করো। এবার তৈরি করো। আদম আলাইহিস সালামের পুষ্ট থেকে এক মুঠ মাটি লাও। এক মুঠ মাটি লাওয়ালেন। মাটি লাওয়ার পর বলে কি করব? বলে একটা সুন্দর পুতুলি তৈরি করো। একটা সুন্দর পুতুলি তৈরি করা হলো। বলে এবার কি করব? বলে নূরে মুহাম্মাদিকে মিলিয়ে দাও। নূরে মুহাম্মাদিকে তার স্পর্শ দেওয়া হলো। বলে আল্লাহ এবার কি করব? বলে আদমের যেখান থেকে মাটি তুলেছো পুষতে, ওখানে বসিয়ে দাও। এবার পেছনে বসানো হলো। এ বেরাদার, যেমনই আদম আলাইহিস সালামের পুষতে নবী মুস্তাফার নূর সহ আপনার ওই বডিকে বসিয়ে দেওয়া হলো। এবার ফেরেশতারা বলেন, এ আল্লাহ এ কেন হলো? বলে শোনো শোনো, এ আমার হাবিব আমার নূর থেকে তৈরি। আমার হাবিবের নূর থেকে আমি সমস্ত কিছু তৈরি করেছি। আর আমি আদমকে মাটি আর পানি, হাওয়া, আগুন থেকে তৈরি করে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। এ আদম সন্তান করে আমি দুনিয়াতে পাঠাবো আখরি জামানার নবী করে, শেষ জামানার নবী করে। এর নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার। এ নবী সমস্ত সৃষ্টির নবী। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতারা বলে, আল্লাহ এখানে বসানো হলো। বলে হ্যাঁ, এ আদম সন্তান করে যে আমি পাঠাবো, তাই বাসারিয়াত লেবাসে আমার নবীকে আমি পাঠাবো এ মানুষের রূপে, কিন্তু নবী আমার হাকিকাতি নূর হয়ে যাবে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ বেরাদার, এবার ফেরেশতারা দলের দল এবার জান্নাতের হাজরাতে আদম আলাইহিস সালামের পেছনে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবীর উপরে সালাম পড়তেছে। কোন নবীর উপরে? আসুন বেরাদার, হযরত আদম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, তুমি আমার পেছনে কি এমন নিয়ামত রেখেছো? তোমার ফেরেশতারা দলের দল এসে খুশি মানাচ্ছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলছে। হে আল্লাহ, এমন একটা জায়গাতে দাও তুমি ওই তোমার নিয়ামতটা যেন আমি তোমার ফেরেশতারাকে দেখতে পাই। আমার আল্লাহ বললেন, ও জিবরিল যাও, আমার হাবিবের নূরকে এই আদমের পেশানিতে দাও। এবার পেশানিতে দেওয়া হলো। হাজারো নয় বেহিসাব ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের সামনে এসে জান্নাতে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার খুশি মানাচ্ছে। এ আদম আলাইহিস সালাম বলে, এ রব্বুল আলামিন, তুমি কি এমন নিয়ামত আমার সামনে দিয়েছো? তোমার ফেরেশতারা খুশি মানাচ্ছে। আল্লাহ, তুমি আমার এমন একটা জায়গাতে তোমারও নূরকে দাও, যেন আমি তোমারও নিয়ামতকে দাও, যেন আমিও দেখতে পাই। এ বেরাদার, ফেরেশতারা দেখছে, খুশি মানাচ্ছে, তোমারও নিয়ামতকে আমিও দেখবো। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার হাবিবের নূরকে আদমের দুই বুড়ো আঙ্গুলে দিয়ে দাও। দুই বুড়ো আঙ্গুলে দেওয়া হলো। আর যেমন নূরে মুহাম্মাদি হযরত আদম আলাইহিস সালামের দুই বুড়ো আঙ্গুলে এসে গেল। হযরত আদম আলাইহিস সালাম খুশিতে খুশিতে নবীর নামে জান্নাতে এবার চুম্বন দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই
এ আদম আলাইহিস সালামের সুন্নাত, এ নবী মুস্তাফার এ আপনার পুরো নাম শুনে এ আপনার চুম্বন দেওয়া, কুররাত আইন লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীর নাম শুনে আপনারা চুম্বন দিয়ে চোখে লাগাবেন। কসম খোদার, যতদিন দুনিয়াতে বাঁচবেন আপনার চোখ খারাপ হবে না, চোখে কোনো অসুখ হবে না, চোখে কোনো ব্যাধি হবে না এর বরকতে। কিন্তু আমরা একের পর দ্বিতীয় দিন আমল থেকে দূরে সরে যাচ্ছি। চলুন বেরাদার, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠিয়ে আল্লাহ স্মরণ দিতে রেখেছিলেন। হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জেদ্দাতে রেখেছিলেন। 100 কমিয়া 300 বছর পর জাবলে রহমত আরাফাতের ময়দানে দুইজনের সঙ্গে দেখা হয়েছিল। এ বেরাদার, এতদিন পর দুনিয়াতে দুটো মানুষ ঘুরে ফিরে 100 বছর কামিয়াবেশ 300 বছর পর আরাফাতের ময়দানে জাবলে রহমতে হযরত আদম আলাইহিস সালামের দুই বুড়ো আঙ্গুলে নূরে মুহাম্মাদি জেগে উঠেছিল। হযরত আদম আলাইহিস সালাম চুম্বন দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, এ আদম, তোমার দোয়া কবুল হয়েছে। নূরে মুহাম্মাদির ওয়াসিলাতে আসুন বেরাদার, এর নবীর আমরা উম্মতি হতে পেরেছি, এর নবীর আমরা গোলাম হয়ে এই পবিত্র মাজলিসকে সাজাতে এসেছি। তাই নবীর নাম যখন শুনবো তখন চুম্বন দিব, চোখে হাতটা লাগাবো। কুররাত আইন লাকা ইয়া রাসূল আল আমিনকে পাঠানো যায়, তাহলে ব্যবসাটা খুব ভালো থাকবে, হিসাবপত্র ভালো থাকবে। নবীর গোলাম হতে হবে, শুধু করে বেড়ালে হবে না। এই গত রাত্রে আজ কমিটি বিদায় আমাকে 1000 বেশি দিয়ে দিয়েছে, 1000 বেশি দিয়ে দিয়েছে গনে গনে। টাকা পকেটে বলে নিয়েছি, পরক্ষণে গনে দেখছি 1000 বেশি। কমিটিকে বলে দিলাম 1000 বেশি আছে, কমিটিকে বলে দিলাম 1000 বেশি আছে, দিয়ে দিলাম। তাহলে রূপ ধরে দুনিয়াতে চললে হবে না। 28 তারিখ ইংরেজি, আজ কয় তারিখ? 1 তারিখ এই মাসে। মিরচকে জালসা করে সকাল 8:45 সময় স্টেট বাসে বসলাম, বালুঘাট থেকে আসছিল স্টেট, প্যাসেঞ্জার নামা ওঠা হয়েছে। সিটে বসলাম, আমার আগের সিটের নিচে 24,000 টাকার একটা মোবাইল পড়ে, মোবাইলটা পেলাম কুড়িয়ে আমি, দাম কিন্তু 24,000। তো এই একজন সিটে বসেছিল বলে, ভাই মোবাইলটা আপনার? তো বলছে না। কেউ বলছে ফেলে দেন, আবার কেউ বলছে কন্ট্রাক্টরকে দিয়ে দেন। দিয়ে দিব, ও যদি না দেয় তো যার মোবাইল ফোন করবে তোমাকে বলবো কি এই জায়গায় আছি, আপনি নিয়ে যান, নাকি বাবু? আবার কালকে মালদা আসবো, বলবো নিয়ে নিয়ে। আধ ঘন্টা পর খবর হচ্ছে একটা মেয়ে কাঁদছে, যে ঘুরছে আর এইভাবে খুঁজছে, কি হয়েছে তোমার গো? তো আমার একটা মোবাইল হারিয়ে গেছে, খুব দামি মোবাইল বাবা, 24,000 টাকা দাম, নতুন মোবাইল নিয়েছি। তোমার মোবাইল নাম্বার কত? বলে এত। আমি নাম্বার টিপছি, এর মধ্যে আমার ভাইটা বলছে, এই আমার পোতা আমার সাথে ছিল, বলছে এই মেয়েটারই মোবাইল দাদা, দিয়ে দিলাম। ওইটা পাওয়া জিনিস রাখবেন না, কাউকে কোনো জিনিস চুরি করবেন না, কাউকে ধোকা দেবেন না। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুম ফাজাদাহুমুল্লাহু মারাদা। কেউ যদি আল্লাহ দুনিয়াতে নিজের অসুখ বাড়িয়ে নেয় তো আল্লাহ ওদের অসুখ আরো বাড়িয়ে দেয়। ইউখাদিউনা আল্লাহু আল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমরা মনে করছি আল্লাহকে ধোকা দিচ্ছে আল্লাহর দুনিয়াতে, না না, আল্লাহকে ধোকা দিতে পারবে না কেউ। যারা মনে করে তারা নিজের ধোকাতে নিজের আত্মাকে ধোকা দিচ্ছে, তারা বুঝতে পারছে না। কেউ যদি কাউরির জন্য খাল করে তো ওই খালের মধ্যে ওই ব্যক্তি পড়বে। খুব সাবধান আল্লাহর দুনিয়াতে। আমার ছেলে আমার ভাতিজার গাছের একটা আম ভেঙেছে, খেয়ে নিয়েছে, আমি শুনলাম। ভাতিজার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। জিলানি একটা আম ভেঙে গেলে যে ক্ষমা করে দিস, বলে এই কিন্তু সাধারণ ব্যাপার। বলে সাধারণ হলে কি হলো, তোর কাছে না, আমার ইমান রাখতে হবে, ঠিক পরেশ গাড়িতে রাখতে হবে। চুগলখড়ি করি না, মিথ্যা বলি না, হারাম খাই না,
মনে মনে ভাবি তা আল্লাহ কবুল করে, মনে মনে চাই তা আল্লাহ কবুল করে। এ বেরাদার, আল্লাহ দুনিয়া থেকে একদিন সবাইকে যেতে হবে, চোখ যেদিন বন্ধ হবে আর দুনিয়াতে থাকবে না। এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাগাদুরি, যেদিন ইজরাইল আসিবে রে মন, চলে যেতে হবে। সোনার তোর খাঁচার ভিতর বাইরে, সোনার তোর খাঁচার ভিতর একটি পাখি আছে, এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে মন, খালি পিঞ্জিরা পড়ে রবে। এত সুন্দর দেহ খানা খাই রে, এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে, এ দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে রে মন, চলে যেতে হবে। ও বেরাদার, কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল আমিনকে, আল আমিন তুমি ব্যবসায় যাবা? বলে হ্যাঁ যাবো। তোমাকে 10টা দলের কমান্ডার করে পাঠাবো। বলে আমি রাজি আছি। এ বেরাদার, কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তখন জানাশোনা ছিল না, পরিচয় ছিল না, বিয়ে শাদীর কোনো ব্যাপার ছিল না। বলে ঠিক আছে যাব। আল আমিন গো, তোমাকে আমি ব্যবসায় পাঠাবো কমান্ডার করে, যা লাভ হবে 10 ভাগের 1 ভাগ তোমাকে পুরস্কার দিয়ে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। 10 ভাগের 1 ভাগ পুরস্কার বলে দেব। বলে ঠিক আছে। এবার মালিক করে পাঠিয়ে দিলেন ব্যবসা সামের জন্য। এবার চলতে শুরু করলেন বেরাদারি, 1 প্রহার 2 প্রহার 3 প্রহার। এবার চলে গেলেন সামদেশ। এবার 12 থেকে 14 দিন 15 দিন 16 দিনের মধ্যে এবার আবার মক্কা শহরে ফিরে চলে আসে। 16 দিন হলো, 17 দিন নবী কিন্তু আসছেন না দলবলকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার দলবলকে নিয়ে এবার রাজাপুরে রেখে দিলেন। এবার রেখে দেওয়ার পর এবার চলতে লাগলেন। চলতে চলতে চলে গেলেন পীরগঞ্জ। ফাঁকা ময়দান বা ফাঁকা ময়দান, পার্শ্বে কিছুটা বাড়ি। এবার একটা গির্জা, বুইরা পণ্ডিতের, ইহুদির পণ্ডিতের গির্জা। গির্জার পাশে বসার জায়গা, গাছের ছায়া। ভাই সেরাকে বললেন, নবী তুমি এ পাথরে বসে থাকো ছায়ায়, আমি আসছি গায়েবের সংবাদদাতা নবী। এবার চলতে শুরু করলেন। এবার কুতুবগঞ্জ ধরের মাদ্রাসা চলে গেলেন। এত দূর মানে তফাৎ বোঝাচ্ছি। এবার কত দূর চলে গেলেন। এবার ফাঁকা ময়দানে একখানা গাছ, ওই গাছের নিচে নবী আমার যাওয়ার পর এবার বসে গেলেন। বসে যাওয়ার পর কান্দেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে নবী আমার চোখের পানি ফেলে বাঁচাচ্ছেন। অনেক সময় যেন কাটছে। এবার বুইরা পণ্ডিত, ইহুদির পণ্ডিত গুর্জা থেকে বেরোলো। মাইসারার কাছে গিয়ে বলে, মাইসারা এই যে ছেলেটা গিয়ে গাছের নিচে কাঁদছে, তুমি এর পরিচয় দিতে পারবা? বলে হ্যাঁ পরিচয় দিতে পারবো। বলে ছেলেটার নাম কি? বলে মোহাম্মদ। ছেলেটাকে কি বলে ডাকে মক্কার মানুষ? বলে আল আমিন বলে ডাকে। তাওরাতের ভাষার সাথে মিলাচ্ছে। বাপের নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমেনা। তার কি বাপ মা বেঁচে আছে? বলেন না। কোন বংশের ছেলে? বলে কোরাইশ বংশের ছেলে। বলে মাইসেরা শোনো, তোমাকে আমি কয়েকটা কথা বলি, তুমি বাইরে কাউরে বলিও না। বলে বলুন গো কি ব্যাপার? বলে তাওরাতের ভাষার কথা বলছি। এই ছেলেটার দ্বারাই অনেক অলৌকিক ঘটনা দেখবা, কাউকে বলিও না। এই ছেলেটাই শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এটা শেষ জামানার নবী। তবে আর একটা কথা শোনো মাইসেরা, বলে কি হলো, বলে এই গাছের নিচে দুনিয়ার মানুষ কেউ বসতে পারে না, দুনিয়ার মানুষ কেউ জায়গা পায় না। এ দুনিয়ার মানুষ কেউ যদি মনে করেছে ওই গাছের নিচে যাব, এবার গাছে শর্ট মেরেছে, অনেক অনেক দূরে ফেলেছে, কেউ ওই গাছের নিচে যেতে পারেনি। আমি তাওরাতের পণ্ডিত, আমি বারবার চেষ্টা করেছি ওই গাছের নিচে যাওয়ার জন্য, আমাকেও ধাক্কা দিয়েছে, যেতে পারেনি। তবে মাইসারে শোনো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী এই গাছের নিচে একদিন করে বসেছেন। এই ছেলেটা আজ এই গাছের নিচে বসে গেল, আমি জেনে গেলাম, কোনো সন্দেহ রইল না, এই ছেলেটাই নূর নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। এটাই শেষ জামানার নবী, তাই নাকি? বলে হ্যাঁ। এরা দুইজন কথাবার্তা বলতেছিল, আল্লাহর নবী আমার চলে আসলেন। নবীর চেহারা দিকে দেখতেছে, নবী বলছেন আমাকে দেখছেন কেন এইভাবে বাবা? আপনি 25 বছরের নিচে নবীর বয়স, মানে ধরে আলেন 25 বছর, তো আমাকে এইভাবে দেখছেন কেন? আর অবয়স্ক মানুষ। বলে তোমার নাম কি? বলে